ও ভাবি কোথায় তুমি? দাঁড়া। এই কি হয়েছে রে? দরজাটা তো খোলাই আছে, ভিতরে আসলেই তো পারিস। দেখ নাও নিচে না নিচেই এসে হাজির। ভাবি দেখো ভাইয়া কত বড় রুই মাছ দিয়েছে, আজকে রুই মাছের মাথাটা আমিই খাবো। চুপ, একদম চুপ। আর তোর এত বড় স্পর্ধা যে তুই মাছ এনে আমার মুখের সামনে রাখছিস। এই তোর সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলার? তোর ভাইয়া মাছটা পাঠিয়েছে আমার বোনের জন্য, কারণ আমার বোন রুই মাছ খেতে অনেক পছন্দ করে। আর ছোট লোক এসেছে রুই মাছ খাওয়ার জন্য, এই মুখে না রুই মাছ জুটে না, বুঝতে পেরেছিস? আমার শখ কত রুই মাছের মাথা খাবো ভাবি। আরে আপু ও তো ছোট মানুষ, ওর হয়তো বা রুই মাছের মাথাটা খাইতে মন চাইতেছে। তুমি একটা কাজ করো, রুই মাছের মাথাটা আমাকে দিও। আর আরেকটা কথা আপু, তোমাকে না আমি বলছিলাম যে আমি পদ্মা নদীর ইলিশ মাছ খাবো ডিমালা, তোমার কি সেটা মনে নাই? আরে তুই মাছ খাবি আর আমার মনে থাকবে না, সেটা আবার হয় নাকি কখনো? আমি তো তোর দুলাভাইকে দিয়ে অনেক বড় বড় ডিমওয়ালা ইলিশ নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, তোর জন্য রান্না করব। এত কয়দিন ধরে তো অনেক কিছু খাওয়াচ্ছি, দেখ ভুলেই গেছি মাছের কথা। আমি আজকেই ইলিশ মাছ রান্না করে দিব। আপু ডিম কিন্তু সবগুলোই আমার জন্য ভাইজা রাখবা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, সব কিছু তুই খাবি। এই তুই আর কি বলবি এখানে দাঁড়িয়ে? এখনো এখানে ষাঁড়ের মতো দাঁড়িয়ে না থেকে মাছটা গিয়ে কেটে নে। এই যা তো যা, তোর শোল থেকে মাছের গন্ধ বলতেছে, যা। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে এই মাছ আমি পরিষ্কার করে ফ্রিজে রেখে দিচ্ছি। আসলে ভাবি কি জানেন, আমার না অনেক স্বপ্ন ছিল যে আমি এই রুই মাছের মাথাটা খাবো। তা হয়তো বা কোনোদিন আমার আর পূরণ হবে না, যেহেতু আমার মা বাবা বেঁচে নেই, তাহলে রুই মাছের মাথা আমার কপালেও নেই। এই চুপ, একদম চুপ। তোর এই আজাইরা লেকচার শোনার মতো সময় আমার হাতে নেই। আর তুই কি বলতেছিলি তোর বাবা মা মরে গিয়েছে বলে তোর স্বপ্ন পূরণ হবে না? আরে স্বপ্ন তোর কি পূরণ হবে না? স্বপ্ন নষ্ট হয়ে গেছে তো আমার। তোর বাবা মা তো সেই কবেই মরে উদ্ধার হয়ে গেছে, তোকে দিয়ে গেছে আমার ঘাড়ে গছিয়ে। নিজের একটা সন্তান নেই বলে তোকে সহ্য করে যাচ্ছি, আজকে তোকে যে আমার বাড়িতে থাকতে দিচ্ছি, খেতে দিচ্ছি, এটাই তোর 7 জন্মের ভাগ্য, মনে রাখিস। আবার মাছের মাথা খাওয়ার স্বপ্ন দেখছে। শুন, আমার বাড়িতে যদি তোকে থাকতে হয় চাকর হয়েই থাকতে হবে। আমার বাসার সমস্ত কাজ, সমস্ত সবকিছু দেখাশোনা তুই করবি। যদি পারিস আমার এই বাড়িতে থাকবি, আর না হলে গেট খোলা আছে, যেখানে দু চোখ যায় চলে যাবি। আমার ঘাড়ে খেয়ে, আমার পরে, আমার মুখে মুখে কথা বলার সাহস তোকে কে দিয়েছে শুনি? ভাবি আমার বাড়ি থেকে বের করে দিয়েন না, না হলে আমি না খেতে পেয়ে মরে যাব। আমি ঘরের সব কাজ করব, আমি আর কোনোদিনও রুই মাছের মাথা করার স্বপ্ন দেখবো না, প্লিজ ভাবি। আরে আপু তুমি ওকে সহ্য করো কিভাবে এতদিন ধরে? আমি যে জায়গায় ওকে 2 সেকেন্ড সহ্য করতে পারতেছি না, ওর গা দিয়ে গন্ধ আসতেছে। ওকে এখান থেকে যেতে বল তো, তাড়াতাড়ি যেতে বল। হ্যাঁ হ্যাঁ, তুই একটু শান্ত হ। আর কি বলছিস সহ্য করার কথা? ওকে সহ্য করতে আমার বয়েই গেছে। আরে কথায় আছে না, কিছু পেতে হলে কিছু ছাড় দিতে হয়। ও যদি না থাকতো আমার এত বড় বাড়ি দেখাশোনা কি করতো, কাজ কে করতো? ও তো আমার বাসার মধ্যে ঢুকতে পারে না, সমস্ত কাজ শেষ করে বাইরে যে রুমটা দেখিস ওইখানে ও ঘুমায়। ওর ভাই তো কিছু বুঝতেই পারে না, ওর ভাই যখন আসে তখন আমি ওকে ভালোবাসি, না হলে তো ওকে আমি। তুমি একদমই ঠিক বলেছো, তোমার বোনের আসলেই অনেক বুদ্ধি। আরে তুমি এই সময় বাসায়? হ্যাঁ আমি এই সময় বাসায়, এই সময় যদি বাসায় না আসতাম না, তোর এই কীর্তিকলাপ আমি কখনোই দেখতে পারতাম না। তুই আমার ভাইয়ের সাথে কি করিস, দিনের পর দিন অত্যাচার করিস, আর আমাকে কি বলিস তোর ভাই যখন যেটা চায় আমি তখন সেটা দেই। আর এই হচ্ছে সেটার নমুনা না? আরে বেঈমান, তোকে আমি কেন বিয়ে করেছিলাম? তোকে আমি বিয়ে করেছিলাম, আমার মা বাবা অনেক আগেই মারা গেছে, আমার এই ছোটো ভাইকে যাতে করে তুই একটু দেখে শুনে রাখিস। আর তুই কি করেছিস, দিনের পর দিন সব কাজকর্ম বাসার সব কিছু ওকে দিয়ে করেছিস। আরে আমার ভাই কি চেয়েছিল তোর কাছে? সামান্য একটা রুই মাছের মাথার জন্য আমার ভাইকে এতগুলা কথা শোনালি? আরে আমি ইনকাম কেন করি? আমি তো শুধুমাত্র ইনকাম করি তোর জন্য আর আমার ভাইয়ের জন্য। আর তুই কিনা আমার ভাইয়ের সাথে এই কাজটা করতে পারলি? যেখানে আমার মা মরা ভাই সুখে নেই, সেইখানে তোর মতো নারীর কোনো স্থান নেই। আরে দুলা ভাই আপনি কি বলতেছেন এগুলা? এই তুমি চুপ করো, একটা কথাও বলবো না। তোমার কি সামান্য কমন সেন্স বলতে কিছু নেই? এই ছেলেটা তোমার ভাইয়ের বয়সী, ছোট্ট ভাইয়ের বয়সী, তার সাথে তুমি যে ব্যবহারটা করলে, তোমার যদি আপন ভাই হতো তখন তুমি এই ব্যবহারটা করতে পারতে? কখনোই করতে পারতে না। যাই হোক, তোর এক্ষুনি আমার বাসা থেকে বেরোয় যা। তোর মতো নারীর সাথে আমি আর সংসার করবো না। আমার ভাই যেখানে সুখী থাকবে আমি সেখানেই থাকবো। আরে দুলা ভাই আপনি কি বলতেছেন এগুলা? এই শোনো, আমি যে কথাগুলো বলেছি একদম সঠিক কথা বলেছি। তোমার তো কমন সেন্স বলতে কিছু নেই। ছোট্ট একটা ছেলে তোমার ভাইয়ের মতো,
আর তুমি তার সাথে যে ব্যবহারটা করলে, তোমার যদি আপন ভাই হতো কখনো এই ব্যবহারটা করতে পারতে? কখনোই এই ব্যবহারটা করতে পারতে না। তোমার আপন ভাই না, যে কারণে মুখে যা এসেছে তাই তাকে বলেছো। আর যাই হোক, যেখানে আমার মা মরা ভাই সুখী না, সেইখানে তোর মতো নারীর কোনো স্থান নেই। তোরা এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যাবি। আর তোর বোন কি জানি বলেছে, পদ্মার ইলিশ খাবে, ফ্রিজে মাছ আছে, লাগলে নিয়ে যাস। এক্ষুনি আমার বাসা থেকে বেরো, বেরো বলছি। না না, তোমার কাছে হাত জোর করছি, আমাকে বাসা থেকে বের করে দিও না। দেখো, আমি বুঝতে পেরেছি আমি যা করেছি ভুল করেছি, আর যে ভুলের কোনো ক্ষমা হয় না। আমি কোন মুখে তোমার কাছে ক্ষমা চাবো আমি জানি না, তারপরেও তোমার কাছে হাত জোর করে বলছি, আমাকে তুমি একটা সুযোগ দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে নাহিদকে আমি আমার ছোট ভাইয়ের মতো ভালোবাসবো। আমি আর কখনো ওকে দিয়ে বাসার কোনো কাজ করাবো না। আমি ওকে স্কুলে ভর্তি করে দেব। আমি ওর মায়ের মতো ওকে ভালোবাসবো। আমাকে বাড়ি থেকে বের করে দিও না। তুমি ভাবিকে মাফ করে দাও। সে তো বললোই সে আমাকে স্কুলে ভর্তি করে দেবে, আমি স্কুলে পড়বো। ভাইয়া প্লিজ তুমি ভাবিকে মাফ করে দাও না। আচ্ছা ঠিক আছে, আমার ভাই যেহেতু বলেছে সেহেতু এবারের মতো তোকে আমি ক্ষমা করে দিলাম। মনে রাখিস, এইটাই তো শেষ সুযোগ। এর পরবর্তী যদি এমন কিছু হয় না, তাহলে কিন্তু আর মাপ পাবি না। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে তুমি সেই সুযোগটা আর পাবে না। আমি এখন এই মাছ রান্না করব, আর মাথাটা নাহিদ খাবে। ঠিক আছে ভাই? আচ্ছা ভাইয়া। চল। বুঝবে।